এই কলসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে খাবার। আপনাদেরকে আগে আমি খাবারগুলো একটু দেখাই। আমার কাছে এখানে আছে হচ্ছে এটা। এরপর আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি একটু আঠা বানানোর জন্য। তো আমরা এই মাছগুলোকে ধরার জন্য এই পদ্ধতিটা আজকে অবলম্বন করব। তো আমরা এখন এই যে হাঁড়িগুলিকে ডুবাই দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্যরকম একটা কাজ করব। সেটা হচ্ছে আমাদের এই পুকুরটাতে দেখছেন আপনারা, আমরা আগের বছর হচ্ছে এখানে শিং মাছ ছাড়ছিলাম এবং কই মাছ ছাড়ছিলাম। কই মাছ আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ধরে নিয়ে যেতে পারছি, বাট শিং মাছ আমরা ধরতে পারিনি। এটার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হাবড় বলি আমরা, মানে কাদা। আমরা যখন মাছ ধরছিলাম তখন আপনারা দেখছেন কোমর সমান পর্যন্ত দাইবে যায় ভিতরে। এখান থেকে শিং মাছ ধরার কোনো ওয়ে আমাদের ছিল না। মাছ ছাড়ার আগে আমরা এত কিছু চিন্তা ভাবনা করে ছাড়ি নাই, কিন্তু মাছ ছাড়ার পরে মাছ যখন ধরার সময় আসে তখন আমরা মাছ ধরতে পারিনি। তো এবছর আমরা আবার নতুন করে মাছ ছাড়বো এখানে, তবে শিং মাছ ছাড়বো না, কারণ এত আবরের মধ্যে শিং মাছ ছাড়াটা সম্ভব না। এখানে এবার আমরা ছাড়বো হচ্ছে শুধু কই মাছ, কারণ গত বছর কই মাছে আমরা ভালো একটা ফল পাইছিলাম। তো শিং মাছগুলিকে ধরার জন্য গত বছর আমরা একটা পদ্ধতি আমরা করি নাই, একা একা হয়ে গেছিলো। এর মধ্যে একটা কলস ছিল, মানে এমনি ফালাই দিচ্ছে যেহেতু বাড়ি এখানে। তো ওই কলসের মধ্যে প্রচুর পরিমাণে শিং মাছ গেছিলো। তো আমরা এই মাছগুলোকে ধরার জন্য এই পদ্ধতিটা আজকে অবলম্বন করব। আমরা যে দুটো কলস নিয়ে আসছি বাড়ি থেকে, এই একটা সাথে আমাদের এখানে দেখেন কতগুলো পাইপ আছে, 1 2 3 4 5টা পাইপ নিয়ে আসছি আমরা, এবং কিছু খাবার আনছি। এই খাবার, পাইপ এবং এই কলস দিয়ে আমরা এই মাছগুলোকে ধরার চেষ্টা করব। যদি দেখি যে মাছগুলো এরকম ধরা যায়, তাহলে 2 দিন পর পর আমরা এটা দিয়ে রাখবো, বা আরও কলস আমরা নিয়ে আসবো, সেগুলোর মধ্যে আমরা দিয়ে দিব খাবার, এবং এটাকে আমরা নিচে ফেলে দিব। যদি এটার মধ্যে ঢুকে তাহলে তো শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ ধরে ধরে শেষ করতে পারবো। আপনাদেরকে আগে আমি খাবারগুলো একটু দেখাই। আমার কাছে এখানে আছে হচ্ছে এটা ঘির যে ছাকরা থাকে সেইটা আর কি, আপনারা যেটা আমাদেরকে বানাইতে দেখেন ঘির ছাকরা। এটা হচ্ছে সরিষার খোল গুঁড়াটা, যেটা আমরা গরুকে খাওয়াই। আর এইটা হচ্ছে আটা, যেটা আমরা নিজেরা খাই, লাল আটা, মানে গমের লাল আটাটা। আর এখানে আমরা আর কয়েকটা নিয়ে নিচ্ছি, বেকারি থেকে নিয়ে আসছি হচ্ছে রুটি। তো এগুলোকে মিক্স করে তারপর এই কলসের মধ্যে দিয়ে এটাকে আমরা ডুবাবো। এটার মধ্যে তাড়াতাড়ি করতে হবে, আকাশে মেঘ, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। দেখেন এখানে আপনাদেরকে একটু দেখাই মাছ আলহামদুলিল্লাহ কী পরিমাণে আছে এখানে। আর একটু রুটি দিয়ে দেখাই আপনাদেরকে। ওদেরকে যাই দিচ্ছে ওরা খাচ্ছে, কারণ ওদের পেটে অনেক ক্ষুধা। রুটিগুলাকে প্রথমে ছিঁড়ে নিই, এরপর এর মধ্যে আমরা দিব হচ্ছে, এটা হচ্ছে ঘিয়ের ছাকরা, মূলত এটা দিয়ে খাবার বানায়। সরিষার খোল এটাও আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এরপর আমরা এই আটা দিব। আটা দেওয়ার কারণ হচ্ছে আঠার মতো করে যাতে একটু আটকায় রাখে আর কি। এরপর আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি একটু আঠা বানানোর জন্য। খাবারটা যত সুন্দর করে বানাবো, যদি ওরা এমনিই খাবে, কারণ ওদের পেটে প্রচুর ক্ষুধা, ওরা এমনিই খাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা চেষ্টা করি, দেখি বৃষ্টির আগে করতে পারি কিনা। এখন হচ্ছে এই কলসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে খাবার। এটার মধ্যে এতটুকু দিই, এইটার মধ্যে হাত তো ঢোকে না ভিতরে, একটু ভিতরে মাইজে দেয়, যাতে করে এই খাবারের ঘ্রাণে ওরা এখানে আসে। 2টার মধ্যে দিছি। আর এই খাবারগুলো দিব হচ্ছে এই পাইপের ভিতরে। এটা হচ্ছে পাইপগুলো যখন ডুবাবো তখন দিচ্ছে। তো আমরা এখন এই যে হাঁড়িগুলিকে ডুবাই দিচ্ছি, খাবারটা জানি বেরো যায় না মুখ দিয়ে। আমরা একটা লাঠি দিয়ে চিহ্ন দিয়ে রাখতেছি, কারণ পরে খুঁজতে গেলে সমস্যা। মানে খুঁজতে গেলে আমরা পাবো যদিও, কিন্তু ওই যে খোঁজার সময় পায়ের নাড়া লাগে, তারপর হচ্ছে যে নাড়া লাগলে মাছ বের হয়ে যায় আর কি। বৃষ্টি চলে আসছে, মানে ধাওয়ার উপর ধাওয়া খাইতেছে আর কি বৃষ্টির। তো যাই হোক, এর মধ্যে আমরা কাজ করব, কারণ আমাদের সময় নেই। আমরা এই যে পাইপ দিয়ে দিচ্ছি, সাথে খাবার দিচ্ছি। এই পাইপগুলোর ভিতরে এমনিই যাবে যদিও, কারণ মাছ যদি থাকে শিং মাছ, তাহলে পাইপের মধ্যে অবশ্যই যাবে। তারপর আমরা বাড়তি করে খাবার দিয়ে দিচ্ছি ভিতরে, যাতে খাবারের আশা আর একটু যায়। এটা একটু বেশি করে দেয়, একটু বড়। বৃষ্টি নামতেছে, এখন দুপুর বাজে হচ্ছে 2টা। দেখেন অবস্থায় মনে হয় যে আমরা অ্যামাজন জঙ্গলের মধ্যে আছি, এত অন্ধকার হয়ে গেছে। কি পরিমাণে বৃষ্টি নামা শুরু হয়েছে, মাশাআল্লাহ। ধরেন ডুব দেন। তো যাই হোক, আমরা মোটামুটি সবগুলা হাঁড়ি এবং আমাদের যে পাইপগুলো ছিল দিয়ে দিয়েছি পানির মধ্যে। এখন হচ্ছে বাড়তি যে খাবারটা আছে এটা দিয়ে দিই। বৃষ্টি নামতেছে প্রচুর। এখন আমরা অপেক্ষা করব 1 সপ্তাহের মতো, 7 দিন অপেক্ষা করব। 7 দিন পর্যন্ত এটা এখানে স্থির অবস্থায় থাকবে, কারণ আমরা যদি তাড়াতাড়ি করে উঠাইতে যাই তাহলে মাছ যাবে না। 1 সপ্তাহ পরে এটা উঠাবো, উঠাই আপনাদেরকেও দেখাবো যে এটার মধ্যে আসলে মাছ কতগুলো যায়। মাছ তো যাবে আলহামদুলিল্লাহ, আমরা শিওর, কিন্তু কতগুলো যায় এটা হচ্ছে দেখার বিষয়, এটা আপনাদেরকে দেখাবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।